বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও কঠোর ও শৃঙ্খলিত করার জন্য বর্তমানে বাংলাদেশে নতুন চালু হয়েছে ডিমেরিট পয়েন্ট সিস্টেম, যেটি সাধারণভাবে পরিচিত 12 পয়েন্ট ড্রাইভিং লাইসেন্স সিস্টেম নামে। এই সিস্টেমটি মূলত বাস্তবায়ন করা হয়েছে রোড ট্রান্সপোর্ট 2018 বা সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী, যা সরকার 2018 সালে পাশ করে এবং 2019 সালের 1 নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এই আইন ধারা 11 অনুযায়ী প্রতিটি বৈধ ড্রাইভিং লাইসেন্সের বিপরীত সর্বোচ্চ 12টি পয়েন্ট বরাদ্দ থাকবে। এই পয়েন্টগুলোকে বলা হবে ডিমেরিট পয়েন্ট, অর্থাৎ আপনি যত বেশি ট্রাফিক আইন ভাঙবেন, ট্রাফিক রুলস ভাঙবেন, তত বেশি পয়েন্ট আপনার এই 12 পয়েন্ট থেকে কেটে নেওয়া হবে। আর আগেই বলে দিই, যদি আপনার এই 12 পয়েন্ট শেষ হয়ে যায় তখন কিন্তু আপনার এই ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে। তো সবার আগে আমি কিছু বিষয় বলি কোন কোন কারণে আপনার এই পয়েন্ট কাটা যেতে পারে। সর্বপ্রথম হচ্ছে ঢাকা শহরে এই নিয়মগুলো এখন মোটামুটি প্রচলিত আছে, যে কারণে আমি ঢাকা শহরের হিসাবেই বলতেছি। তো রেড সিগন্যাল যদি আপনি ব্রেক করেন বা অমান্য করে চলে যান, দেখেন সিগন্যালে আপনি না দাঁড়ায় আপনি বাইক টান দিয়ে চলে গেছেন বা প্রাইভেট কার টান দিয়ে চলে গেছেন, হোয়াট এভার আপনার কাছে যেটাই আছে, আপনি সিগন্যাল মানেন নাই, তার মানে আপনার 1 পয়েন্ট কাটা যাবে। মানে 1 পয়েন্ট কাটা বলতে আপনি, আর এখন কিন্তু বাংলাদেশে বর্তমানে এআই ক্যামেরার মাধ্যমে মামলা হচ্ছে। সো আপনি পুলিশের থেকেই বেঁচে গেলে যে আপনি বেঁচে যাচ্ছেন, ব্যাপারটা কিন্তু এমন না। তাছাড়া হেলমেট ছাড়া বাইক চালাইলে বা আপনি প্রাইভেট কার চালাচ্ছেন, যেটাই চালাচ্ছেন, সিট বেল্ট ব্যবহার করতেছেন না, অতিরিক্ত গতি চালাচ্ছেন, ধরেন আমাদের হাইওয়েতে একটা স্পিডের একটা লিমিট থাকে, তারপরে হচ্ছে আমাদের সিটিতে একটা লিমিট আছে, তারপরে আমাদের মানে সবখানে একটা লিমিট আছে। লিমিটের বাইরে যদি আপনি অতিরিক্ত গতিতে চালান, সেক্ষেত্রে আপনার কিন্তু মামলা হতে পারে। আর এই মামলার মাধ্যমেই আপনার কিন্তু জরিমানা তো হবেই, জেল জরিমানা একটা রকম, তারপরে আপনার লাইসেন্সের উপর থেকে তো পয়েন্ট কাটতে থাকবেই। আর হচ্ছে আপনি যদি ইউটার্ন নেন রংভাবে, নিয়ম ভেঙে, তাইলেও আপনার 100% শিওর যে আপনি মামলা খাচ্ছেন, আর মামলার পাশাপাশি আপনার পয়েন্টও কাটবে। এই ধরনের প্রতিটি অপরাধে নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট কেটে নেওয়া হবে। সরকারি নীতিমালা অনুযায়ী যদি কোনো চালকের পয়েন্ট ধীরে ধীরে কমে গিয়ে একটা নির্দিষ্ট সীমার নিচে চলে আসে, তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই কারণে আপনার জেলও খাটা লাগতে পারে। বাস্তব নিয়ম অনুযায়ী 12টির মধ্যে বড় একটি অংশ পয়েন্ট কেটে গেলে লাইসেন্স সাসপেন্ড করা হয়ে যেতে পারে। আর যদি সব পয়েন্ট শেষ হয়ে যায়, অর্থাৎ আপনি 0 পয়েন্টে চলে আসেন, তাহলে লাইসেন্স বাতিল করা হতে পারে। এই তথ্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA বিভিন্ন সময় নিশ্চিত করেছে। আর এই সেম তথ্য আমি BRTA ফেসবুকের অফিসিয়াল পেজ থেকেই আমি সংগ্রহ করেছি। তো এই পুরো সিস্টেমের মূল লক্ষ্য তারা যেটা বলছে সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা কমানো, চালকদের দায়িত্বশীল করা, ট্রাফিক আইন মানতে বাধ্য করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। বিশেষজ্ঞর মতে এই ধরনের পয়েন্ট বেস সিস্টেম অনেক উন্নত দেশে আগে থেকেই ব্যবহার হয়ে আসতেছে এবং বাংলাদেশেও এখন সেই আধুনিক ট্রাফিক ম্যানেজমেন্টের সিস্টেমের দিকে এগোচ্ছে। এইখানে একটা কথা হচ্ছে এই বিষয়টার সাথে আমি কিছুটা সহমত, কারণ রিসেন্টলি যখন আমি আমার ড্রাইভিং লাইসেন্স হাতে উত্তরা গেছিলাম, তো তখন আমি দেখলাম যে আগে সিগন্যালে যখন ধরেন আমি সকাল 7টা সাড়ে 7টার দিকে রওনা দিছি, তো আমি সিগন্যালে অনেক জায়গায় দেখছি যে তেমন কোনো ভিন নাই, আমি চাইলেই চলে যেতে পারতেছি। কিন্তু উপরে রেড সিগন্যাল থাকার কারণে আমার মতো অনেকেই দাঁড়ায় রয়েছে, যখন রেড সিগন্যাল আবার গ্রিন হচ্ছে তখন যাচ্ছে, মানে সুযোগ আছে যাওয়ার, কিন্তু তারা যাচ্ছে না, জাস্ট এই ভয়ে যে আপনার মামলা হবে অটোমেটিক। তো বিষয়টা আসলে খুব সুন্দর লাগে দেখতে। এই বিষয়গুলো ঠিক আছে, এই বিষয়গুলো মানা যায়, কিন্তু এখন আবার যে বর্তমানে করের একটা বিষয় আসছে, বাইকের উপরে যে একটা কর, এই জিনিসটা আবার কেন জানেন একটু নাইনসাফি হয়ে যাচ্ছে। তাই এটা নিয়েও আমি পরে কথা বলবো। এখন যতটুকু জানতেছি এইটা নিয়েই কথা বললাম, ওইটার বিষয়ে পরে কথা হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদেরকে জানাতে পারছি, যদিও আমি একটু লেটে জানাইছি, আসলে অনেক রকম কাজের ভিতরে থাকতে হয়, তারপরেও এইখানে টুকটাক সময় বের করে ব্লগ মেক করতেছি, যে কারণে একটু দেরি হয়ে যায়। বাট আমি যতটুকু ইনফরমেশান দেই বা যতটুকু করি আপনাদের জন্য, আপনাদের জানানোর জন্য, অনেকে আসলে এগুলো জানে না বা এগুলো খুঁজে বের করে দেখার সময় হয় না, তাদের উদ্দেশ্যে ভিডিওটা মেক করা।